नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো চাউমিন। সহজ পদ্ধতিতে আমি কিভাবে বানাই আজকে তোমাদের দেখাবো। চাউমিনটা সেদ্ধ করতে দেব। জলটা আমার ফুটছে, এতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য নুন দেব। নুন দিয়ে আমি এটা চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দেব। চাউমিনটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। জলটা আমার একটু কম হয়েছে, আর একটু জল আমি এতে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এতে আমি বেশ খানিকটা ঠান্ডা জল ঢেলে দিলাম। এতে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এবার এটাকে নেড়ে নিয়ে আমি একটা ফুটো বাটিতে ঢেলে নেব। চাউমিন বানাতে আমার লাগছে সেদ্ধ করা চাউমিন, কুচি কুচি করে কাটা গাজর, আলু, পেঁয়াজ, 4টে রসুন, একটুখানি আদা আর নেব একটুখানি বাদাম। এই দিয়ে আমি বানাবো আজকে চাউমিন। আর নিয়েছি 2টো ডিম। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে আমি বেশ খানিকটা সাদা তেল দেব। এটা পুরোটাই আমি সাদা তেল দিয়ে তৈরি করব। তেলটা আমার গরম হয়ে গেছে, বাদামটা আমি প্রথমে ভেজে নেব। লাল লাল করে ভেজে বাদামটা আমি তুলে রাখবো। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব কুচনো আলু। আলুটা একটু নেড়ে নিয়েছি, এতে এবার আমি কুচনো গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এতে এবার ঢাকা দিয়ে আমি হতে দেব। সবজিগুলো সাইড করে দিয়েছি। এইবার আমার আদা রসুন কুচিটা তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়ে চাউমিনটাকে মিশিয়ে দেব। ডিম 2টো দিয়েছি আর নুন দিয়েছি। তেল দিয়ে এগুলোকে ভুজিয়া করে নেব। ভুজিয়া করে ভেজে আমি এটা তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এতেও আমি বাদামটা দিয়ে দিয়েছি। এবার আমি চাউমিনটা এতে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি চাউমিনটা দিচ্ছি এর মধ্যে। দেখো চাউমিনটা কত ঝরঝরে হয়েছে। এবার চাউমিনটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি দেব 1 চামচ গোলমরিচ আর 1 চামচ বিট লবণ। এটা দিলে বিট লবণটা দিলে খেতে খুব ভালো লাগে। এমনি কোনো মশলা আমি এতে দেব না। আর দেব এটা মিশিয়ে নিয়ে দেব সোয়া সস আর টমেটো সস। আর দিয়ে দিলাম অল্প করে সোয়া সস। এটা একটু হালকা করে নেড়ে নিয়ে এবার দেব টমেটো সস। আর এতে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস। আজকের আমার চাউমিন হয়ে গেছে। আর ডিম ভুজিয়াগুলো মিশিয়ে দেব। ডিম ভুজিয়াগুলো এতে আমি মিশিয়ে দিলাম। আমার চাউমিন হয়ে গেছে। আজকের চাউমিন যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।